সম্মানিত ভিউয়ার্স, মুসলমান ভাইদের প্রতি আমার সালাম, অন্যান্য জাতির প্রতি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা রইল। প্রতিদিনের ন্যায় আজকেও একজন পেশেন্ট রিভিউ নিয়ে আপনাদের সামনে। আজকের পেশেন্ট জাহানারা বেগম, বয়স 60 বছর। ইনি কালীগঞ্জ উপজেলার বাসিন্দা। আন্টি, আপনার সমস্যা কি ছিল? জোরে বলেন। বিষ ব্যথা ছিল। কতদিন থেকে ব্যথাটা? 3-4 বছর। এর মাঝে কি আপনি চিকিৎসা নিয়েছিলেন? প্রেসক্রিপশনের ওষুধ খেয়েছেন। তো ওষুধ খেয়ে কি ব্যথাটা কমছিল? ডুবি ছিল, কিন্তু ব্যথা ছিল। ব্যথা ছিল। এর মাঝে আপনি যেখানে ওষুধ খেয়েছেন বা যে ডাক্তারের কাছে গিয়েছেন, তারা কি আসলে আপনার বডিতে কোন ধরনের সমস্যা আছে, মানে আপনার রোগটা কি, আসলে এই বিষয়টা কি ওনারা আপনাকে কখনো বলছিল? মানে আপনি যে ডাক্তারদের কাছে গিয়েছিলেন, আপনার শরীরে কি সমস্যার কারণে ব্যথা থাকতো না, এটা কি বলছিল? ওনারা তো পরীক্ষা নিরীক্ষা করেছে। জি, এই ধরনের কথাগুলো বলছিল। সম্মানিত ভিউয়ার্স, আমি এর আগেও কিছু ভিডিওয়ে বলেছিলাম যে মেকানিক্যাল যে পেইনগুলো, এই পেইনগুলোতে আসলে প্যাথোলজিক্যাল তেমন কোনো সমস্যা মনে হয় না। প্যাথোলজিক্যাল রিপোর্টগুলো সবসময় ভালো থাকে। তো এখন রুগীরা বলতেছে যে আমার তো প্যাথোলজিক্যাল রিপোর্ট ভালো, তাহলে আমার শরীরে যদি রোগ নাই, তাহলে কেন ব্যথা সারতেছে না কেন? এখন অনেক চিকিৎসকই বলেন যে আসলে চিকিৎসা, অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থা বিশ্বে সব সেক্টরেই চিকিৎসার মান পরিবর্তন হয়েছে। আগে যেমন ফিজিওথেরাপি ব্যবস্থা বাংলাদেশে ছিল না, এই ফিজিওথেরাপি ব্যবস্থাটাকে মানুষ জানতো না, এবং এই ফিজিওথেরাপি চিকিৎসাটাকে মানুষ এখন পর্যন্ত ভয় মনে করে, যে ভয়টা করে যে বাবা আমাকে ফিজিওথেরাপি দিচ্ছে, আমার মাথার চুল উঠে যাবে, আমার শরীর পড়ে যাবে, নানানবিধ সমস্যা বলে। কিন্তু আসলে মাথার চুল উঠে যাওয়া, শরীর নার্ভাস হয়ে যাওয়া, এই যে থেরাপিটার কথা বলা হচ্ছে, এটা লেদার থেরাপির আওতায়। সেটাকে যখন আসলে আমরা ক্যান্সারের কেমো দিয়ে থাকে, হ্যাঁ, এটা লেদার থেরাপির আওতায়। এটা